বাই বাই। মাংস ভাত, মাংস ভাত। আই থিঙ্ক আমরা সবাই বুঝে গেছি যে আমি ঠিক কার কথা বলছি। এই দুটা ইনস্টাগ্রামে দুটা রিল পরপর এই ঝাড় জ্বলানো আলুর মতন দেখতে এক উদ্ভট প্রাণী, যা একটু পরপর এসে সবার মাথা গরম করে দেয় যে মাংস ভাত, মাংস ভাত, বাই বাই করতে করতে আসে। এই তোমাকে দেখে তোমার বর মারে না? মানে আমি জানি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড অল এগুলো প্রচুর আছে। ছোটোবেলা যদি বাবা খুলে খুলে দুটা থাপ্পড় মুখের ওপরে মারতো না, তাহলে আজকে তোমার এই নবাত আসতো না। মাংস ভাত হয়, মাংস ভাত। আচ্ছা তুমি কি গন্ডারের মাংস খাও? মানে এত খিস্তি খাওয়ার পরে তোমার গন্ডারও শুধরে যাবে যে আজকে সে দাবি করা শুরু করবে যে আজকে থেকে আমাকে অন্য প্রাণীর ঘোষিত করা হোক, কারণ আমাকে বহুত বদনাম করা হয়েছে। যদি এই মতো মানুষের সাথে যদি আমার তুলনা করা হয়, তাহলে তো আমি পশু সম্প্রদায় থেকেও বিলুপ্ত হয়ে যাব। আমাকে সরীসৃপ, আমাকে পাখি সম্প্রদায়, আমি পশুতে থাকবো না। আমার বহুত অসম্মান করা হয়। যদি এইরকম পশুর সাথে যদি আমার তুলনা করা হয়, তাহলে তো আমি পশু সম্প্রদায় থাকবো না। আমাকে পাখি সম্প্রদায় বা সরীসৃপ সম্প্রদায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। দাবি করা স্টার্ট করে দিবে যে আমাকে পাখিশ্রী দেওয়া হোক, নয়তো সরীসৃপ দেওয়া হোক। কিন্তু তোমার চামড়া এত মোটা। জাস্ট ভাবো, মানুষ বাবা মার বকা খেয়ে নিয়ে, বসের গালাগালি খেয়ে নিয়ে একটু ইনস্টাগ্রামে একটুখানি শান্তি ডোপামিন রিলিজ করার জন্য আসে, তার মাঝখান থেকে হঠাৎ করে এই উদ্ভট প্রাণী এসে নেই বাবাই মাংস ভাত করে লাপাতে লাপাতে এসছে। তো কি মনে হবে তোমার বেদ দরকার, বেদ। এখন আমার কমেন্ট বক্সে কেউ আবার জ্ঞান দিতে আসবে না যে ডোমেস্টিক, তোমার কাছে শুনতে চেয়েছে কেউ যে বাড়াবাড়ি করবে তার উপরে বেদ চালা, একাই ঠিক হয়ে যাবে। এই মাংস ভাত তার তো দাঁতে মারা উচিত। আর এটা হয়তো আমার সাথে বেশিরভাগ মানুষই অ্যাগ্রি করবে, তার বর বা তার বউকে কিবার হলো বেদ তো চালাতে চায়। এখন যতই মনে মনে স্টার্ট ভাবো যে না তোমার কবে তো অত সবাই বেরোতে চায়, কারণ সবাই ফার্স্ট্রেটেড। আমি আজকাল যার সাথে কথা বলছি সবাই ফার্স্ট্রেটেড, সবাই শুধু একটা কথাই বলছে যে ভাই আমার দিন তো খারাপ যাচ্ছে, ভাই ও জানিস তো এরকম করে আমি তো ওকে বলতে পারি না। এমন না যে শুধু বন্ধুরাও তাই বলছে, মনে মনে সবাই তাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বর, বউকে পেটাতে চায়। আমি তো সেটা ওপেনলি বলছি, কেউ সেটা ওপেনলি বলতে চায় না। এদিকে বর ভাবছে ইস কালকে সকালে আবার ওই বজ্জাত বসটার মুখ দেখতে হবে। এদিকে বউ ভাবছে যে ও আমার কথা শুনছে না, নিশ্চয়ই অন্য মেয়ের কথা ভাবছে, ও অফিসে নতুন কোনো মেয়ে পটিয়েছে, পরকিয়া করছে। এই ভেবে নিয়ে বরকে খেতে দিচ্ছে না, ড্রামে ঢোকানোর প্ল্যান করছে যে ড্রাম। তারপরে মনে মনে ভাবছে যে ইস বাবা আমার কথা যদি তখন শুনতাম, তাহলে হয়তো বা একটা বড় লোক দিকে সুগার ডাডি পটিয়ে নিতাম, তাহলে হয়তো এই নবাত আসতো না। হাজব্যান্ডের রক্ত এতটাই বস চুষে নিয়েছে যে সে শুধু এখন জাস্ট বেঁচে আছে, সে শুধু শ্বাস নিচ্ছে, বাড়িতে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, তার আর কোনো এক্সিস্টেন্স নেই। অন্য মেয়ে সে জীবিত আছে কিনা সে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছে, আচ্ছা আমি কি জীবিত? সবার মুখে খালি একটাই কথা, জানিস ভাই ও না এরকম করেছে, আমি তো ওকে কিছু বলতে পারি না। এই বাই বাই। মাংস